আমাদের বাচ্চার যে জন্মগত যে হার্টের ছিদ্র থাকে বা কনজেনিটাল সাইনোটিক বা অ্যাসোনেটিক হার্ট ডিজিজগুলো থাকে, এগুলা যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি নির্ণয় করে যত দ্রুত আমরা চিকিৎসা করতে পারবো, বাচ্চা বেঁচে যাবে। আবার বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে কিছু কিছু রোগ, যেমন রিউমেটিক ফিভার বা অন্যান্য রোগ, এগুলো আপনার জন্মের পরও হয়ে থাকে। যেমন কেউ যদি টনসিলে অসুবিধা হয়, টনসিলে ইনফেকশন হয়, সেখান থেকে একটা জীবাণু হার্টে চলে যায় এবং সেখানে যে হার্টের ভালভগুলোকে নষ্ট করে দেয়। হার্টের ভালভ অনেক সময় চিকন হয়ে যায়, অনেক সময় রিগার্জিটেশন হয়, হার্টের ভালভ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে যদি আর্লি আপনি চিকিৎসা না করান, অনেক সময় সেই বাচ্চার যদি ভালো না হয়, আপনার হার্টের ভালভগুলো নষ্ট হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় ভালভ পাল্টানো লাগে। আর যদি আপনি আর্লি চিকিৎসা করতে পারেন, অনেক সময় ভালো হয়ে যায়। অতএব বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত যেগুলো জন্মের পরে হয়ে থাকে, এগুলো যদি আপনি সঠিক চিকিৎসা সঠিক সময় দিতে পারেন, বাচ্চা ভালো হয়ে যাবে। আর যদি আপনি নিয়মিত ঔষধ না খাওয়ান, চেক আপ না করেন, ঠিকমতো না করেন, তাহলে বাচ্চা পরবর্তীতে মারাত্মক হার্টের ভালভের বিভিন্ন ঝুঁকি নিয়ে আমাদের কাছে আসে। তখন দেখা যায় ভালভ পাল্টাতে হয়, তাও আবার তাকে চিকিৎসা ব্যয়বহুল একটা চিকিৎসা থাকে এবং পরবর্তীতে এটা মেনটেন করাও অনেক খরচ বহন করে। অতএব বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের জন্মগত যে রোগ, সেটার দিকেও আমরা নজর দিব এবং বাচ্চা জন্ম নেওয়ার পরও যে রোগগুলো হয়, সেটার দিকেও আমরা যদি সঠিক নজর দিতে পারি, তাহলে আমাদের বাচ্চাগুলোকে আমরা সুস্থ জীবনযাপন করাতে পারব। Sponsored by Opsonin Pharma.